তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট একজন প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে মোহনবাগানের সঙ্গে। তো ডার্বি ম্যাচ। তো মোহনবাগান যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু টিম। তো তোমরা সকলেই জানো। তো পয়েন্ট টেবিলের কিন্তু 1 নম্বরে কিন্তু রয়েছে। তো 1 নম্বর টিমের সঙ্গে কিন্তু খেলবে এবার ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে। তো তোমরা বলতেই পারো তো ইস্ট বেঙ্গল তো এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে টপ 6-এ ওঠার জন্য। তো এখন এটাই দেখার বিষয় মোহনবাগানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই ম্যাচে, তো এই ডার্বি ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান। তো তুমি কোন টিমের সাপোর্টার অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো মোহনবাগানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশের কথা যদি বলি তোমাদেরকে, তো যে ফরমেশনে খেলাতে পারে কোচ অস্কার ব্রুজন, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে রাইট ব্যাগে নিশু কুমার, লেফটে লালচুং লুঙ্গা, 2 জন সেন্টার ব্যাগে, একজন খেলবে হেক্টর ও আরেকজন খেলবে হিজাজি, রাইট উইনে নন্দা কুমার শেখর, লেফটে বিষ্ণু, 2 জন মিডফিল্ডার পজিশনে আর একজন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে জ্যাকসন সিং, 2 জন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস এবং ক্লেটন সিলভা। তো এই 11 জনে কিন্তু খেলতে পারে মোহনবাগানের বিরুদ্ধে। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে নিশু, লালচুংলুঙ্গা, হেক্টর, হিজাজি, রাইট উইনে নন্দা, লেফটে বিষ্ণু, মিডফিল্ডারে জ্যাকসন, সৌভিক, 2 জন স্ট্রাইকার পজিশনে ক্লেটন এবং দিমিত্রিয়ান ডিয়ামান্ড ট্যাকোস। তো এই 11 জনে কিন্তু খেলতে পারে। তো মোহনবাগানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার। তো ক্যাপ্টেন হায়দ্রাবাদ এফসির টিমের ক্যাপ্টেন অ্যালেক্স সাজি। তো অ্যালেক্স সাজি যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার। তো তোমরা সকলেই জানো। তো এরকম ডিফেন্ডার কিন্তু ইস্ট বেঙ্গল টিমে কিন্তু প্রয়োজন। তো তোমরা সকলেই জানো। তো ইস্ট বেঙ্গল টিমের ডিফেন্সের অবস্থা কিন্তু একদমই কিন্তু খারাপ। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে দলে নিতে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যদি অ্যালেক্স সাজিকে সই করাতে পারে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো দেখো অ্যালেক্স সাজি হায়দ্রাবাদ এফসির হয়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে এই অ্যালেক্স সাজি। যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু ডিফেন্ডার। তো যদি এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো। তো তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনটা কিন্তু শক্তিশালী কিন্তু হবে। তখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই অ্যালেক্স সাজিকে সই করাতে পারে নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে যদি সই করায় ইস্ট বেঙ্গল তাহলে কীরকম হবে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার